খেতে পারিনি শান্তিতে। আমি পুরা ফ্রিজ খালি করে দিতে হয়েছে। নতুন ফ্রিজ, ও মাই গড, আমার মনে হচ্ছে মাথা ফেটে যাবে। আমার ঘরে আমরা চলে এসেছি। এটাই মনে হয় আমার বাসা, আমার বাড়ি। Is there any way you could you put it your হ্যাঁ, এটা আমার ঘর। ঘরের মধ্যে অলরেডি মানুষ না থাকলে যেরকম একটা স্মেল করে, ওই রকম স্মেল করছে। কেমন যা লাগে। এখনো আমার ঘরই মনে হচ্ছে। কেন এত খারাপ লাগছে আমার, আমি নিজেও জানি না। এত আমি সবসময় মনকে এটা বলে বোঝাই যে আমরা তো সবাই পৃথিবীতে বেশি দিনের জন্য আসি না, চলে যাব। বাড়ির ঘরের মায়া তো কিছুই না। দুনিয়ার মায়া ছেড়ে মানুষ চলে যায় আমরা। প্রত্যেকটা জায়গাতে নিজের হাতের স্পর্শ। এই হোম সাইনটা এখানে লাগানোর আগে কত চিন্তা, কত ভাবনা, কত দেখা। এখানে আমার কত পিস জিনিসপত্র যে এনে আমি রিটার্ন করেছি। আমার ফ্রেন্ড সার্কেলের সবাইকে পিকচার পাঠিয়ে পাঠিয়ে বিরক্ত করেছি। আমি কোনো জিনিস কিনলেই সবাইকে পিকচার দেই, আমার বোন, বান্ধবী, সবাইকে, আত্মীয় স্বজন, যাদের সাথে আমি কমফোর্টেবল, যারা আমাকে জাজ করবে না, তাদের সাথে শেয়ার করি। তো প্রত্যেকটা জিনিসই ঘরের শখ করে নেয়া। এই বাথরুমটাও যখন করাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিমে পুরাটা করেছিলাম। এখনো আমি আসলে বলে বোঝাতে পারবো না আমার ভেতরের ফিলিংস কাউকে। সো এখানে হচ্ছে এই ক্যাবিনেটের সব এখানে বের করেছি। এই শেলফ দুইটাও খুলে নিতে হবে। শেলফ এগুন কিলা খোলা লাগবো না, তারা খুলিয়া নিব? ব্যাপার দাও না কিন্তু র্যাপার লাগবো। এটা না আর না, এগুলো পাজল নাই, লাভ নাই, খালাই না। সো আমি পলিথিনের এগুলো দিয়ে দিয়ে র্যাপার দিয়ে দিয়ে রাখছি, হোপফুলি না ভাঙে। এক বাসা থেকে ওই বাসায় ঠিকই যাবে, কিন্তু ধরা নামা করতে যেয়ে যদি ভেঙে যায় তাহলে কলিজায় লাগবে পুরা। আর একটা পেপার বা কোনটা লাগবো, একটা কাপড় আছে না, বেডশিট ওলা পাতলা বিছনা চাদর খাবারওয়ালা, ওটা দিয়ে ধুইলে মানে ভালো হতো। Sure we do. আপস্টেয়ার থেকে গিয়ে অনবে ও মনে হয় একলে আর দিল কাপ সেট ওটা যাবে আর বাংলো না বাড়ি থেকে এগুলো যায়। But you're putting too close to the other one. ওই তো অনেকটা পাতলা একটা শোল বানিয়ে দিল। জিনিস 12 বছর একদিনও ইউজ হইবা কি হইতা না, লাগে সপ্তাহ। বাসনপত্র শেষই হচ্ছে না। এই একটা ক্যাবিনেট থেকে পুরা বড় বড় বক্সে এরকম 3 বক্স বের হলো। মানে এত সকল জিনিস কিভাবে যে নিব কথা আল্লাহ তাআলাই জানেন। সো ননস্টপ জিনিস নেওয়া হচ্ছে। এখানে ফ্রিজ যেটা ছিল এটা বিক্রি করে দিয়েছি, এত ফ্রিজের দরকার নাই। এইটা যাবে ওই বাসায় বেসমেন্টে, এইটা
আই থিঙ্ক বিক্রি করে দিব। পুল টেবিল যাবে, এই যে বাচ্চাদের টয়, মানে কী যে একটা অবস্থা, এত জিনিসপত্র। মানে আমার 11 বছর অলমোস্ট সংসার এই ঘরে। আমাদের বাবার অফিসের সাপ্লাই, নামাজের কর্নার, ওই ঘরে গিয়ে কোথায় যে নামাজের কর্নার করবো তা এখনও ঠিক করিনি, করবো ইনশাল্লাহ। আর এই স্টোরেজ রুমে হাত দিলে মনে করেন আমার 1 উইক লাগবে নিয়ে একদম গুছানো, দোকানের মতো হয়ে গিয়েছে পুরা। আর সব জিনিসপত্র যে ফাইনালি আমি সব অর্গানাইজ করেছিলাম একদম নাইস করে। জানি না আপনাদের সাথে শেয়ার করেছিলাম কি না, বাট নাইস করে অর্গানাইজ করেছি সব একদম। এখন আবার নিয়ে ওইখানে সব সেট আপ করতে হবে। আজকে হচ্ছে অ্যানাদার ডে, মানডে। আজকে মানডে জানুয়ারি 5th or 6th, আদিয়ান? 5th or 6th? It's the 5th today. Yesterday was the 4th. ওকে, তো আমি এখানে রুম থেকে কাপড় ভাঁজ করে রেখেছিলাম, এগুলো নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি আম্মা ভাঁজ করে দিয়েছেন। I'm staying up. তো আজকে হচ্ছে মানডে জানুয়ারি 5th, No, I'm staying আর up. আমাদের ওই ঘরে ফার্নিচার আসছে আলহামদুলিল্লাহ। আজকে ডেটা ভালো, লাস্ট উইকে আসার কথা ছিল কিন্তু ওয়েদারের জন্য আনতে পারিনি, যে তোমার কার্পেট ওয়াশ করা। তো এখন এই যে লাইনার বিছানো হয়েছে, এই রুমে ফার্নিচার আসবে, এখানে আসবে। হ্যাঁ ওকে। তো টায়ার্ড লাগছে, মাথার ব্যথায় মনে হচ্ছে মাথা ফেটে যাবে। ওই রুম থেকে সব লাগেজ এখানে এনেছি, ভাঁজ করা কাপড় এগুলো পরা হয়েছে এখানে আসার পরে। 1 উইকের অবস্থা দেখুন, এখনও এক বাস্কেট আরও ফোল্ড করতে হবে। কিভাবে যে কি আমি গুছাবো আমি নিজেও জানি না। আই থিঙ্ক আদিয়ানা বাবা আমাদের পোর্চ বা পেটিও ঠিক করছে ব্যাকইয়ার্ডে, এখানে ফার্নিচার রাখার জন্য। তো দেখি যদি আমাদের মুভার ইয়ে করে ফেলে, সুইং সেটটা এনে দেয়। এখনও কথা বলা হয়নি, ও রিকোয়েস্ট করেছে, দেখা যাক। তো কত জিনিস আমাদের পেটিওতেই মনে করেন, বারবিকিউ মনে করেন বড় বড় 3টা মেশিন। সামার আসলে বোঝা যাবে পুরো ব্যাকইয়ার্ড কেমন লাগে দেখতে, এখনও বোঝা যাচ্ছে না। Mommy? রেইনডিয়ার Yeah. আমাদের ব্যাকইয়ার্ডে কিন্তু হরিণ আসে অনেকগুলো একসাথে। ফালাক বলছে এটা ওর নাকি খুবই ভালো লাগছে এখানে এসে। বাট আমার মেয়েটা এত সুন্দর করে বলছিল ওই দিন ও আমাদের কিচেনটা মিস করবে। আসলে আমাদের কিচেনে একটা প্রাইভেসি ছিল, আমাদের কারো বাসায় এরকম না, সবারই আমার এখনকার ঘরের মতো ওপেন আর কি। বাট আমার একমাত্র আমার ঘরই ছিল যেটাতে কিচেন আলাদা ছিল। আর এটা দেখেই আমি ওই ঘরটার জন্য মানে ইয়েস বলেছিলাম। ওই ঘরটার প্রথমের দিকে আমার মন এত উঠেনি, মানে আদিয়ানা বাবা দেখেই বলেছিল আই ক্যান কল ইট মাই হোম, বাট আমি একটু হেজিটেট ছিলাম। কারণ এই ঘর দেখার আগে, মানে আমি আগের ঘরের গল্প বলছি, ওই ঘর দেখার আগে আমি আরও বেশ কয়েকটা ঘর দেখেছিলাম। আর সেম নেইবারহুডে একটা ঘর আমার এত পছন্দ হয়েছিল, আমরা অফার টফার রেডি করব, দেন কল আসে যে বিক্রি হয়ে গিয়েছে। তো এটার জন্য মন খারাপ। দেন 2 ঘন্টা পরেই মানে লিস্টে আসে আমরা যে কারেন্ট হোমটাতে মানে ছিলাম আর কি, তো ওইটা এসেছে। তো আমি সাথে সাথে আদিয়ানা বাবাকে বলি যে আরেকটা ঘর এসেছে সেম নেইবারহুডে, যাবেন নাকি দেখতে। তো ঘরে ঢুকেই তো বললো ইয়েস এটাই আমার ঘর। বাট আমার কেন যেন মন উঠছিল না, কারণ ওই ঘরটাই আমার মাথায় ঘুরছিল। তো কিচেন দেখে ভাবলাম না, কিচেনটা সেপারেট। কারণ আমার ফার্স্ট হোম যেটা মানে সংসার জীবনে প্রথম, যেটা সেন্ট ক্লেয়ার শোর্সে আদিয়ানা বাবা বিয়ের আগে কিনেছিলেন ঘর, তো ওইটাতে আমি 5 বছর ছিলাম, সংসার করেছি। আমার আদিয়ানের জন্ম ওই ঘরে, আমার শ্বশুর মারা গিয়েছেন ওই ঘরে। তো তারপরে আর কি মুভ করা রিসেন্ট হোম যেটা ছিলাম আমরা শেলবি টাউনশিপে। তো কিচেন ওইখানে আর কি ওপেন কিচেন ছিল, তো রান্নাবান্না করলে দেখা যেত আমার খুব ইয়ে লাগতো, Mommy? বিরক্ত লাগতো গেস্ট আসলে কারো সামনে রান্না করা। কারণ হচ্ছে দেখা যেত আর কি ওপেন কনসেপ্টে যেটা হয়। তো
তো এই জন্য সবসময় দোয়া করতাম আল্লাহ একটা ঘর যেন পাই, কিচেনটা যাতে সেপারেট হয়, তো ওই জন্য কিচেন। বাট ওই ঘরে কিচেনে থাকতে থাকতে আরেকটা জিনিস হয়েছে, যেটা হচ্ছে যে আমার ফালাক আজরাকের জন্ম হলো কিচেন থেকে, ওদেরকে দেখতে পেতাম না। আপনাদের হয়তো খেয়াল আছে, আমি বেবি মনিটর কিনেছিলাম, তো বেবি মনিটরটা এখনও আছে সাথে, এই যে এইটা। তো ওদেরকে কিচেনে যখন রান্নাবান্না করতাম ওদেরকে দেখতাম, কারণ ওই পাশ থেকে তো আর দেখা যায় না ওরা কী করছে, মুখে কোনো কিছু দিয়ে দিল কি না, বা একটা একটার সাথে ঝগড়া করে করে সব সময়, খেয়াল রাখা লাগে, রান্নাবান্নাতে তো সময় লাগে। সো ওই জন্য চাইতাম যে আল্লাহ কখনো যদি মুভ করি আবার ওপেন প্ল্যানে যাব। মানে মানুষের মন সময়ের সাথে যে কীভাবে পরিবর্তন হয়, তো এই জন্য এখন আর কি ওপেন নিয়েছি, কারণ গেস্ট কয়েকদিনই আসে ঘরে, হাতে গোনা কয়েকজন বা কয়েকদিন আসা হয়, বাট আপনি তো থাকবেন আপনার ঘরে, আপনার কমফোর্ট, আপনার এনজয়মেন্ট। সো ছোটো কিচেন যখন হয়ে যাবে তখন তো আমি আলাদা রান্নাবান্না করব, আর তখন আর কি ওইভাবে এত প্রাইভেসি প্রবলেম হবে না। প্লাস আমি প্রাইভেসির জন্য শেড অর্ডার করেছি, শেয়ার করব আপনাদের সাথে। সরি যদি বেশি কথা বলে থাকি, ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে, মনের কথা বলি, মনে হয় যে আমার নিজের কারোর সাথে কথা বলছি, আত্মীয় স্বজনের সাথে গল্প করছি এরকম। তো বলতে গেলে কত স্টোরি লাইফের মনে হয়ে যায়। ওই যে একজন দুদুয়ে দুদুয়ে বলে চিৎকার করছে। এই যে সব কিছু বিছানো হয়েছে। হাই রে আজরাক, স্টপ ইট। এই যে টেবিলটা বিল্ড করা হয়েছে, আম্মা চলে গিয়েছেন আজকে। সিতারা রে। Oh, you did? ইয়া So, who by it? দিস ওয়ে, ইউ ওয়ান্ট ডু ইট দিস ওয়ে অর? No, this has to be this way. ওকে গুড। দৌড়তে দৌড়তে হাঁটু ব্যথা হয়ে গিয়েছে। এই আমাদের সব ফার্নিচার। Hey guys, go inside. It's cold. It's cold. আমি তো মনে হয় বেসমেন্ট ফিনিশ করার পরে আপনাদের সাথে শেয়ারও করিনি। এই হচ্ছে ফুল বেসমেন্ট, বিফোর অ্যান্ড আফটার। কোনো কিছুই করিনি। মানুষ হলে কত ব্লগ বানাতো, আর আমি এমন এক ব্লগার, নামিকা বাস্তা ব্লগার, সুযোগ পেলে ব্লগ করি, নয়তো বানাই। তো এই হচ্ছে আমাদের ফুল বেসমেন্ট। এখানে একটা ক্লোজেট দিয়েছি, এটা ওপেন ছিল এরিয়া, সো আমরা ক্লোজেট দিয়েছি যাতে উইন্টারে কাপড় চোপড় রাখতে পারি। এই যে ফুল ভিউ। আর এখানে ওয়াল ছিল অল দ্য ওয়ে এতটুকু, আমরা এটা ভেঙে ওপেন করেছি। এখনও কার্পেট লাগানো বাকি। সো এই পাশটাতে কিচেন হবে আর এই পাশটাতে বাথরুম হবে। আমাদের বাথরুমের মানুষ আসছে কালকে, বাথরুম ফিনিশ করে দিবে। এই যে আপনাদেরকে দেখাই বিফোর, ইনশাল্লাহ পরে আফটার দেখতে পারবেন। কালকে 3 দিনে মনে করে বলেছে শেষ করে দিবে। এমনি প্লাম্বিংয়ের কাজ শেষ, সব কিছু শেষ। এখন ওবাই নাইরাম, আর এখানে কার্পেট যাবে। এখন যেহেতু বাথরুমের কাজের জন্য আমরা কার্পেট লাগাইনি, কারণ নোংরা করে ফেলবে, টাইলসের কাজ মেসি, সো কার্পেট অর্ডার করতে হবে। এখন অর্ডার করতেও আমরা যাইনি, সময় পাইনি। আর আমার উপরের যে ডাইনিং টেবিল ছিল এটা এখানে আসছে। আরে আর কনসোল টেবিল মিরর একটা অন্য রাখতাম সাইরাম। Yeah, perfect. Not, I don't think so. It should be okay. No, perfect. So, how far? দুপুর 12:30 বেজে গিয়েছে, পেটে এত খিদা লেগেছে। আজকে ফারজানাস কিচেন আপুর কাছে কিছু খাবারও অর্ডার করেছি, আর এখন ডিম ভুনার জন্য আর নাস্তার জন্য একসাথে ডিম সিদ্ধ করে নিচ্ছি। আমি নিচে উপরে আমার শ্বাস বন্ধই যা লাগে, দৌড়ে আর মাথা ফাটাইলার বেদ নেয়। সো এখানে কনসোল টেবিলটা দিয়েছি যাতে করে বাচ্চারা ধাক্কাধাক্কি না করে। প্রথমে প্ল্যান ছিল যে এইখানে রাখবো, পরে ভাবলাম এদিক থেকে দৌড়াইলে দেখবেন পড়ে যেতে পারে, এই জন্য পরে ভাবলাম এইখানে, পরে ভাবলাম না এইখানে। সো আই থিঙ্ক এখানে পারফেক্ট। এখানে উপরে লাইটও আছে, ওরা আবার একদম যেভাবে খুলে এনেছে আবার লাগিয়ে দিবে, সো এখানে ওরা হ্যাঙ্গও করে দিবে আমাকে। বাট আমার শুধু আফসোস হচ্ছে যে কার্পেটটা লাগিয়ে দিলে এখন আমার পুরো বেসমেন্ট ফিনিশ হয়ে যেত। এই রুমে ড্রেসার আর Basement, right? সো ওরা বেঞ্চও দেখতে পাচ্ছে এখানে রেখে দিয়েছে, খারাপ লাগছে না অবশ্য। আর এই সেট আপ, আল্লাহ বেডটা টিল্টেড হয়ে গিয়েছে। আমি এই বেডরুম সেট বিক্রি করার জন্য মার্কেট প্লেসে দিয়ে দিয়েছি, আর জাস্ট এই ড্রেসার আলমারিটা নিয়ে এসেছি। এটা ইভেন্চুয়ালি আমার আজরাকের রুম হবে, আর এইটা এখানে রেখেছি। ফাইনালি টিভিও আসলো। এখন চিন্তা করছি এই রুমে টিভি দিলে কিন্তু বাচ্চাদেরকে সরানো যাবে না,
সোফা টোফা সব শেষ হয়ে যাবে। মানুষ বুদ্ধি করে ফ্যামিলি রুমে টিভি রাখে না অনেকেই, যাতে লিভিং রুম নাইস থাকে। আর আমি চিন্তা করছি এখানে টিভি রাখবো কি রাখবো না। ম্যান এত তাড়াতাড়ি সব কিছু ডিসিশন নিতে হয়, নতবা যদি ওয়াল মাউন্ট না করে যায় পরে আমরা ঝামেলায় পড়ে যাব। ওদেরকে সব কিছুর জন্য আমরা টাকা দিচ্ছি আর কি একসাথে করে, যা যা করবে। এই ফ্রিজও ওরা বেসমেন্টে নিবে, আই মিন এইটা এখানে লাগাবে আর এইটা যাবে বেসমেন্টে। কি যে একটা অবস্থা। চাও খেতে পারিনি শান্তিতে, আমি পুরা ফ্রিজ খালি করে দিতে হয়েছে, কারণ এই ফ্রিজ যাবে, এই যে এইটা যাবে এখানে। আল্লাহ এত কষ্ট। এই ছিল আগের ওয়ালের কালার। হোপফুলি সুন্দরভাবে ক্যাবিনেটের সাথে যায়। নতুন ফ্রিজ, ফ্যান্সি কিছুই নিতে পারলাম না, কারণ হচ্ছে আমরা চাচ্ছিলাম যাতে আমাদের ক্যাবিনেটের সাথে ফ্লাশ হয়, নয়তো বা আরও ফ্যান্সি বা সুন্দর পেতাম। জাস্ট কাউন্টার ডেপথের জন্য আমার লুকটা স্যাক্রিফাইস করতে হয়েছে। বাট আমি ফ্রেঞ্চ ডোরই নিয়েছি। ফ্রেঞ্চ ডোর আমার আগের ঘরেও ছিল, সো চাচ্ছিলাম ফ্রেঞ্চ ডোর হবে। Where do they keep the handle? নতুন কোনো কিছু আনর্যাপ করার আনন্দই অন্য রকমের। আল্লাহ, এটার হ্যান্ডেল লাগানো হয়নি। তো স্টিকার মোটামুটি খারাপ না, এত ছোটো না ভেতর, যেহেতু পাশ কম এই জন্য আপনার মানে সাইজও ছোট, সমস্যা নেই। বেসমেন্টে তো ফ্রিজ আছে। এটা কি? তো এখানে এগুলো সব খুলতে হবে। চিন্তা করছি লাগিয়ে রাখবো কিনা, কারণ লাগানো থাকলে একদিকে ভালো, নোংরা হবে না। টিপিক্যাল বাঙালি কথা বললাম। যেহেতু আদিয়ানের বার্থডেতে আমরা কোনো কিছুই করতে পারিনি, আর ওর জন্য ওইভাবে কোনো গিফটও কেনা হয়নি, তো ওর পছন্দে অনলাইনে এটা অর্ডার করে এসেছিল গেমস্টপে গিয়ে। আর এটা ওকুলাস 3 ওর লেটেস্ট ভার্সন যেটা। বাচ্চা মানুষ এখন, ওর বয়স হচ্ছে এই রকমের জিনিসপত্র, আগের মতো আর টয় দিলেও খুশি হয় না, বা টয় দিয়ে তার খেলার বয়সও নাই। কি দেয়া যায় বার্থডেতে, এই বয়সটা আসলে অনেক টাফ। তো যাই হোক, এটাও পছন্দ করেছে আর অনেক খুশি হয়েছে। আরও আমাকে বলছিল আমি জানি এটা আমার রেকর্ড করো, মানে আমি সবার সাথে শেয়ার করতে চাই। তো ভালো লাগে যখন আসলে বাচ্চারা খুশি হয়। আমার আদিয়ান এখনও সেই ছোট্ট বাচ্চার মতো কোনো কিছু দিলে, আনবক্সিং করলে অনেক হ্যাপি হয়ে যায়, মাশাল্লাহ। ও মাই গড, ওরা বাস্কেটবল হুপ নিয়ে এসেছে, আর আমার ফ্রিজ এসেছে এখানে, আর আমার পেন্ট্রি, এক্সট্রা পেন্ট্রি, আর 2 গ্যারাজের ফ্রিজ, আর মেইন কিচেনের ফ্রিজ। খোদা, এগুলো যে কবে গুছাবো আর কীভাবে কী করবো আল্লাহ তালাই ভালো জানেন। ফ্রিজের জিনিস অবশ্য ফ্রিজে রেখে দিয়েছি, নষ্ট হয়ে যেত নয়তো বা। এদের জন্য পিৎজা অর্ডার করেছি, আদিনে বাবা এমনিতেই অ্যাক্স করেছেন খাবে কিনা, বললো ওকে। সো আমি এরিয়া রাগ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমার একটা ছিল ওই ঘরে, আপনাদের মনে আছে হয়তো বা, ওইটা চেয়েছি আমার ডাইনিংয়ের নিচে দেওয়ার জন্য, কারণ ওইটা পাইনি, সো এইটা দিচ্ছি, হবে ইনশাল্লাহ। বাট আমি চেয়েছিলাম আমারটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা লাগানোর জন্য। সারা দিনে আমরা এখন খেতে বসেছি, মাথার ব্যথায় আমার মনে হচ্ছে মাথা ফেটে যাবে। আজকের এক দিন গেল। আমি ভেবেছিলাম রান্না বান্না করব, খাবার অর্ডার দিতে গিয়েও মানে আপু বলছে যে পিঠা খাবে, পিঠা অর্ডার নিচ্ছে, এখন কারি নিবে না। পরে আরেকজন ভাবি যে মাছ রান্না, ধর ওনাকে ফোন করলাম, তো ওনারও অ্যাভেলেবল না নেক্সট কয়েকদিনের ভেতরে। সো খাবার নাই ঘরে, বাচ্চাদেরকে পিৎজা খাইয়েছি, পিৎজা খেতে খেতে ওরাও খেতে যাচ্ছে না। ভাবির দেয়া খিচুড়ি ছিল আর ডিম ভাজা ছিল, ওইটা দিয়েই লাঞ্চ করছি। মানে আমার মনে হচ্ছে একটু খাবো। আমার টাইলেনল বা মাইগ্রেনের ওষুধও খুঁজে পাচ্ছি না, অবস্থা খুবই খারাপ। আর আমার মাইগ্রেনে ধরলে বমি হয় খুব বেশি। আল্লাহ, মানে না মাইগ্রেনের যাদের সমস্যা তারাই বুঝবে যে কত কষ্ট। এই খাবারই এখন অমৃত মনে হচ্ছে, আলহামদুলিল্লাহ। বাচ্চাদেরকে ডিম সিদ্ধ খাওয়ালাম, আর এখানে টোফু এয়ার ফ্রায়ারে করে দিয়েছি। পালাক বাঙ্গি দিব যাতে করে ওদের প্রোটিনের ঘাটতিটা কমে।
খারাপ লাগছে না ওদের? মজা লাগেনি? Yeah. ওকে। ফারজানাস কিচেন আপুর এই জলপাইয়ের আচার দিয়ে খিচুড়ি খেলাম, নয়তোবা গলা দিয়ে আসলে খাবার দাবার নামে না, খুব কষ্ট লাগে খেতে, কিন্তু খিদাও লেগে যায়, না খেলেও হয় না।